ছুটির দিনে আজকের আয়োজনে ছিল মাংস ভুনা। আর এই মাংস ভুনায় আজ আপনাদের সাথে শেয়ার করব। এইখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর দিয়েছি গোটা জিরে, গোটা মশলা, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এইখানে সকল মশলাগুলো একটু একটু করে অ্যাড করে দেবো। যেহেতু আমি মাংসটা আগেই অল্প করে মশলা টশলা দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি মশলা খুব বেশি একটা দেব না, কারণ মাংসের মধ্যেও মশলা আছে। এখানে আমি সকল মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি ভালো করে এরকম তেল যে পর্যন্ত না উঠবে ও পর্যন্তই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে শেষ হয়ে গেলে আমি এখানে মাংস দিয়ে দেব। মাংসের মধ্যে আমি অতটাও পানি দিছিলাম না, অল্প একটু পানি দিয়েছিলাম, তারপরেও কেন জানি না একটু পানি বেশি উঠে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো ঝোল দেব না। এই মাংসটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি শুধু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। আর ঝটপট রান্নার ক্ষেত্রে প্রেসার কুকারে এরকম করে দিয়ে তারপর রান্না করলে রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। আর মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে প্রেসার কুকারে ঝটপট। ছুটির দিনে অনেক কাজের ক্ষেত্রে দেখা যায় সময় পাওয়া যায় না, এরকম করে আজ রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এখানে কচু নিয়েছি, কচুটা একদম কুচি কুচি করে লম্বা করে কেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি সুন্দর করে পাতলা মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, ওটা সুন্দর করে ভাজি করে দেবো। একে একে তো দিয়ে দিয়ে আমি একটু সুন্দর করে জালটা দিয়ে আবার উলট পালট করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করে নেব। কড়াইটা এরকম আমি একটু ঝাঁকিয়ে নিলাম, দেখলাম মাছটা হয়েছে নাকি। মাছটা যখন একটু হবে তখন আগলা আগলা হবে, এই জন্য মাছটা আর ভাঙবে না। মাছটা যেহেতু পাতলা পাতলা, এই জন্য একটু সতর্কভাবেই মাছটা ভাজি করতে হবে। দেখতেই পাচ্ছেন মাছটা প্রায় ভাজি শেষের দিকে, আমি এখন নামিয়ে নেব। আর নামানো শেষ হয়ে গেলে আমি এখানে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো। এই কড়াইতেই রান্না করব, একটু তেল বেশি করে দিয়ে এবার কচুগুলো দিয়ে একটু হলুদ দেব, দিয়ে আমি কচুটা সুন্দর করে একটু ভাজি করে নেব। রুমে যেহেতু কচু ছিল, এই জন্য ভাবলাম পাতলা মাছ দিয়ে এটা রান্না করি। একটা তরকারিতে তো আর অনেক সময় দেখা যায় হয় না, এই জন্য মাছটা আমি এই কচু দিয়ে রান্না করব। আর কচুটা একটু আমি হালকা করে বেছে নিয়ে এইখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে আমি আর একটু হালকা করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজটা আমি কাঁচা কাঁচা দিয়েছি, এই জন্য পেঁয়াজের কাঁচা ভাবটা যেন একটু চলে যায়। এরপরে আমি এখানে সকল মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো একটা বাটিতে গুলিয়ে রেখেছি, ওইগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এই তো ছিল আমার শুক্রবারের রান্না। আর অনেক শুক্রবারে দেখা যায় যে মেয়েদের একটু সংসারে একটু বেশি কাজ থাকে, ধোয়া পাকলা থেকে শুরু করে অনেকই কাজ থাকে, তার মধ্যেও আপনাদের সাথে ভিডিও করে এই তো শেয়ার করলাম। কেমন হলো আমার গরুর মাংস ভুনা আর হলো কচু দিয়ে মাছ রান্না, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখানে এখন মাছ দেব, মাছ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন যেহেতু কচুর সিজন, আর আপনারা এই কচুকে কে কী নামে ডাকেন অত তো আমি জানি না, কিন্তু আমি এখানে কচু ওই বলি। আর এখানে একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকের মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আজকেই তো আমার দুপুরের রেসিপি ছিল, আলহামদুলিল্লাহ।